দুশ্মনে আলে বায়াত যারা, এই খারেজি মতবাদ যারা, এদের জন্য আমাদের জীবন দরকারে কোরবান হয়ে যাবে। এদের যে উদ্দেশ্য সেটা সাধন করতে দেবো না, আর দ্বিতীয় কারবালা আমরা করতে দেবো না, ঠিক কিনা? কারবালা একটা হয়েছে, আর দ্বিতীয় কারবালা স্বপ্ন দেখে লাভ নেই। আমি ঘুম ভাঙিয়ে দিয়েছি। আমাদের কথা হচ্ছে যে কোন কেউর বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই, কিন্তু এই দেশ ইমাম হুসাইনের দেশ, মাওলা আলীর আশেকদের দেশ, ঠিক কিনা? আমার নবীর আশেকদের দেশ। এখানে ইসলামের নাম বিক্রি করিয়া, সুন্নিয়তের নাম বিক্রি করিয়া তুমি মূল জায়গায় আঘাত করবা, আর আমরা এটা সহ্য করবো না, তুমি যেই হো না কেন। আমরা মেজবান্ডারীরা কখনো এলমের ফকর করি না, আমরা করি আদবের ফকর। কিসের ফকর? আদবের ফকর। কারণ আদবে আউলিয়া, বেআদবে শয়তান, ঠিক কিনা? আউলিয়ার দপ্তর হচ্ছে আদবের, ঠিক কিনা? আর বেআদবের দপ্তর হচ্ছে শয়তানের, ঠিক কিনা? সুতরাং চ্যালেঞ্জ দিলে আমরা সব চ্যালেঞ্জ নিতে রাজি আছি। জাতিসংঘ থেকে শুরু করে সারা দুনিয়াতে মেজবান্ডারীরা কিন্তু মিশন রইতেছে। চট্টগ্রামের কোনায় কোনায় বইয়া, লম্বা লম্বা পিচ্ছা কাহিনী বইয়া মেজবান্ডারীরা চলে না, ওরা পৃথিবীতে না, বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যদি আজকে একটা কথা উঠাইতে হয়, সেটা মেজবান্ডারীরা পারবে। গীবত আল গীবত শব্দ মিনাত জানা, গীবত হচ্ছে জানা, কি জানার চেয়ে করি না বলা যাবে যায়। ফেতনা আল ফেতনা শব্দ কত। একজন জালিম শাসক একটা দেশকে যতটা ক্ষতি করতে পারবে না, একজন ফেতনাবাজ মোল্লা, ফতোয়াবাজ মোল্লা একটা দেশের, দিনের, সমাজের এর চেয়ে বেশি ক্ষতি করতে পারে। বুঝতে পারছেন কিনা? একজন ফেতনাবাজ মোল্লা, আমার নবী সবচেয়ে বেশি ভয় করেছে যে তোমরা কখনো শিরিক ব্যবহার করবে না, কিন্তু এই কিছু আলেম নামধারী এরাই আমার উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই জন্য হযরত কেবলা আলম বলছেন যে কিছু কাঠমোল্লা থাকবে যেগুলা আল্লাহর কালামুল্লাহ বেচিয়া কলামুল্লাহ খাবে। কি হবে? কলামুল্লাহ। এটা হযরত কেবলা 200 বছর আগের কালাম, ঠিক না? ঠিক ঠিক। আল্লাহর ওলিদের কালাম মিথ্যা হতে পারে না, এরকম আছে কিছু। মেজবান্ডারের খাইয়া মেজবান্ডারের বদনাম। মুমিন চেনার লক্ষণ হচ্ছে যারা মাওলা আলীকে ভালোবাসবে, আর মুনাফিক চেনার লক্ষণ হচ্ছে যারা মাওলা আলীর শানে গোস্তাকি করবে। এগুলো বুঝলে তো হয়ে যায়, আর কিছু লাগে নাকি? আমরা এই মহাব্বত নিয়ে কবরে যেতে চাই, ঠিক কিনা? আমরা আশেক হইয়া কবরে যেতে চাই, ফাসেক হইয়া না, আমরা মুনাফিক হইয়া না। আল্লাহ যেন আমাদের আমল গুলা কবুল করে। কারণ আলে বায়াতের মহাব্বতের ব্যাপারে হাদিস শরীফ আছে, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদান। যারা আহলে বায়াতের মহাব্বতের উপর মৃত্যুবরণ করবে, আমার নবী বলছেন তাদের মৃত্যু শহীদের উপর হবে, শাহাদাতের মৃত্যু পাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যেন আমাদেরকে ওই রকম ভাবে কবুল করে নেন। আমিন।